আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। ঠিক কিনা? মৃত্যু এমন এক জিনিসের নাম, যখন আপনি রাত্রের গভীরে চিন্তা করবেন যে আজকে ফজরের আগে আমার মৃত্যু হয়েছে, জোহরের আগে জানাজা দিয়ে আমাকে দাফন করে ফেলবে, জোহরের আগে আমাকে জানাজা দিয়ে দাফন করে ফেলবে। কিসের এই দুনিয়া? এই দুনিয়া দুনিয়া করতে করতে আমার আখিরাত ধ্বংস করে দিলাম। দুনিয়া দুনিয়া করতে করতে আমি কবরের সাথে মিশে গেলাম। আমার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি কিভাবে তৈরি করব, কিভাবে একটা গাড়ি কিনবো, এই চিন্তা ফিকির। একটা বাড়ি করছি, আরেকটা বাড়ি কিভাবে করব, ওই চিন্তা ফিকির। এক কাঠা জমি কিনছি, আরেক কাঠা জমি কিভাবে কিনবো, ওই চিন্তা ফিকির। অথচ এই চিন্তা করতে করতে আমার 60 বছর হায়াতের জিন্দিগি চলে গেল, আমার 70 বছর হায়াতের জিন্দিগি চলে গেল। যেই সন্তানের জন্য এই বাড়ি গাড়ি করে গেলাম, এই সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া করবে না? করবে নাকি? আরে আমাদের দিয়ে চিন্তা করেন, আমরা কবরের পাশে, বাবা মার কবরের পাশে কতদিন দাঁড়াইছি, আমরা বাবা মার জন্য কতদিন দোয়া করছি। আমাদেরকে দিয়ে চিন্তা করেন, তাহলে আমাদের সন্তান আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করবে কিভাবে? অথচ যেই সন্তানের জন্য হালাল হারাম আমি চাই নাই, আমি এই সন্তানের জন্য ডাইনে বামে চাই নাই, হারাম পথে ইনকাম করছি, এই সন্তান আমাকে লাত্তি মেরে কবরের মধ্যে ফেলাই দিল। এই দুনিয়াটা কত স্বার্থপর দেখেন। আপনি দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবেন, ওই দিনও আপনার আত্মীয় স্বজন কি না খেয়ে থাকবে? ওই দিন আরো বেশি খাবে। আশেপাশের মানুষগুলি বলবে যে আহারে সারাদিন তুমি খাও নাই, আরো জোর করে তাকে খাওয়াবে। এবং কি দেখেন, ওই জানাজার ময়দানের ভিতরে এলান করা হয় যে 3 দিনের খানাটা কবে করবেন, এটা আজকে ঘোষণা দিয়ে দেন। ঠিক কিনা? মৃত্যু, এই দুনিয়া কত স্বার্থপর। আপনার মৃত্যুর পরে সব আপনি মনে করতেছেন আপনার সংসারের জন্য আপনি ইম্পর্টেন্ট, কিন্তু না, আপনার সংসারের জন্য আপনি ইম্পর্টেন্ট নয়। আপনি চলে গেলে আপনার সংসার আগে যেভাবে চলছে ওইভাবেই চলবে। ঠিক কিনা? এই স্বার্থপর দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে। আপনি সর্বশেষ যে টাইস করে গোসলখানা করছেন, ওই গোসলখানার মধ্যে আপনাকে গোসল করানো হবে? যে লক্ষ টাকা দিয়ে আপনি খাট কিনছেন, আপনার নিঃশ্বাস একদিক দিয়ে চলে যাবে, আরেক দিক দিয়ে আপনাকে তাড়াতাড়ি খাট থেকে নামাইয়ে ফেলবে। আপনার সন্তান, আপনার স্ত্রী বলবে, আব্দুর রহিম যদিও ছিলেন আপনার নাম, তখন মরহুম আব্দুর রহিম। ওই সন্তানকে যদি বলা হয় যে আপনাকে সারা রাত্র পাহারা দেওয়ার জন্য, ওই সন্তান রাজি হবে না, ওই স্ত্রী রাজি হবে না, বলবে আমি লাশ দেখলে বড় ভয় পাই। কিছু না মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া কারোর জন্য থেমে নাই। এই দেখেন রাস্তাঘাটে আজকে আসার পথেও দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু মানুষগুলি দেখেন ওই মানুষের জন্য থেমে নাই। ডাইনে বামে কেটে তারা তাদের মতন যাতায়াত করতেছে, তার জন্য একটা মিনিটও দাঁড়ায়নি। আমার জন্য, আপনার জন্য এই দুনিয়া থামবে না। দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিন থেকে আমল করে না যান, কিন্তু আমার আপনার কবরে কিন্তু অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে, আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে 24 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা সময় যদি আল্লাহ তাআলার সামনে যদি 1 ঘন্টা সময় যদি আমরা বিলীন না করতে পারি, হাসরের ময়দানে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো?
আল্লাহ তাআলার সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? যেই দিন হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন ভাই ভাইকে দেখে পালায়ন করবে, মা তার সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান তার মাকে দেখে পালায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পালায়ন করবে। পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর বলবে ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরের ময়দান যেই কঠিন মুসিবতের দিন, সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, ওই দিন কি অবস্থাটা হবে? যে তামার ময়দান এই সূর্যর তাপে, এখন বর্তমান সময়ে যে সূর্যটা, এই সূর্যটা 9,30 লক্ষ মাইল উপরে সূর্য। এই সূর্যের একটা মুখকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন, আর এই সূর্যের উপরে 70,000 ফেরেশতারা বরফ ডালতেছে এটাকে ঠান্ডা করার জন্য। অথচ দেখেন গরমকালের দিন, যখন গরমকাল আসে, এটার তাপমাত্রা যখন একটু বেড়ে যায়, 40 যখন ডিগ্রি চলে আসে, মানুষ থাকতে পারে না। আর যেদিন মাথার উপরে চলে আসবে সূর্য, আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন গুনাহগারের মাথার মজকগুলি টাস টাস করে ফেটে যাবে। আর ওই দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। কারোর গাম হবে হাঁটু সমান, কারোর গাম হবে বুক সমান, কেউ কেউ ওই হাসরের ময়দানে গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিচারের কথা একটু স্মরণ করেন, বিচারের দিনের কথা একটু স্মরণ করেন, চিন্তা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে, আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে, আজকে মালিকের দেওয়া নেয়ামত খেয়ে তারটা গ্রহণ করে তাকে আমরা ডাকতেছি না। আমাদের চাইতে নিমক হারাম আর কোনো অন্য কোনো প্রাণী হতে পারে না, ঠিক কিনা? আরে একটা কুকুরকে আপনি খাবারের অবশিষ্ট যে জুটাগুলি আছে, এইগুলি যখন খাওয়ান, এক বেলা খাওয়াইলে এই কুকুর আপনাকে সারা রাত্র পাহারা দেয়। আর আপনি চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা আপনাকে কোন নেয়ামতরা আপনি অস্বীকার করতে পারবেন? কোন নেয়ামতরা আল্লাহ তাআলা দেন নাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? আরে আপনি একটু চিন্তা করে দেখেন, প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। কয় লিটার? 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। একদিন আইসিইউর মধ্যে থাকলে, বাংলাদেশের মধ্যে পত্রিকার মধ্যে আমিও দেখছিলাম যে 80,000 টাকা বিল উঠছে একদিন আইসিইউর মধ্যে রাখার পরে। আপনি চিন্তা করে দেখেন তো, যে মালিক আমাদেরকে প্রত্যেক দিন এই তারটাকে বুক করতেছি, 550 লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। শুধু অক্সিজেন না তো, যেটা কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা নিঃশ্বাস ফেলাইতেছি, এটা যদি আমাদের ভিতর থেকে বাহির না হইতো, তাহলে আমরা বাঁচতাম না, মরে যাইতাম। এই যে আমাদের বিষটা আমরা ছাড়তেছি, আল্লাহ তাআলা এই যে গাছ পাতা তরুলতা যা দেখতেছেন, এগুলি আমাদের যেই কার্বন ডাই অক্সাইড ওইটাকে গ্রহণ করতেছে, ওইটার থেকে আমরা অক্সিজেন নিচ্ছি। মুহতারাম হাজিরিন, কোন নেয়ামতকে অস্বীকার করবেন? কোনো একটা নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আরেকবার চিন্তা করে দেখেন, আমরা যে প্রস্রাব করি, কখনো সুতৃপ্ত হয়? টয়লেটে যখন যাই, নিয়ত করছি, কলকল করে আমাদের প্রস্রাব বাইর হচ্ছে। অথচ একদিন যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, পৃথিবীর জমিনে এমন কোনো ডক্টর আছে কিনা যে আমার আপনার প্রস্রাবকে চালু করবে? আছে? প্রত্যেক দিনে হসপিটালে গেলে অনেক কিছু শেখা যায়, এলেম শেখা যায় বর্তমান সময়ে, যে প্রস্রাব মানুষের দেহ থেকে কেলনার সাথে, অর্থাৎ প্রস্রাব মানুষের দেহ থেকে বাহির করে প্রত্যেক দিন বিল উঠে 3,500 টাকা। যদি আমাদের এরকম হইতো, এক মাসে আমাদের বিল কত টাকা উঠত?
তার মানে মুহতারাম হাজরিন, আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলা এত পরিমাণ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিসের জন্য? তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কুল কায়নাতকে আমাদের গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আর আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলবো, আজকের এই ময়দান থেকে ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? ইনশাআল্লাহ হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজরিন, অন্তপক্ষে নামাজটা ছাইরেন না। আমি আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে যাইতে চাই, এই নামাজ ছাইরেন না। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। মুহতারাম হাজরিন, এই নামাজ হাসরের ময়দানে নামাজের হিসাব আমাদের দিতে হবে। আজকে যারা আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ এই বেনামাজির জন্য শুকর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, সকালবেলা তুমি আমাকে কোনো বেনামাজির চেহারা আমাকে দেখাইও না। এই বেনামাজির জন্য প্রত্যেকটা মাখলুকাত বদদোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। মুহতারাম হাজরিন, নামাজের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে যেদিন ওফাত হয়ে যাবে, ওই দিন আল্লাহর পয়গম্বর বলছিলেন যে আমার উম্মতরা রে সালাত, নামাজের বিকল্প কোনো রাস্তা নেই। যেই পয়গম্বর যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, ওই পয়গম্বর ওফাত হওয়ার আগে অসুস্থ শরীর নিয়ে জ্বর নিয়ে আল্লাহর পয়গম্বর জমিনে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহর পয়গম্বরকে যখন উঠানো হয়েছে, 7 বার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর পড়ে গেছে। জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব আল্লাহর পয়গম্বর দিয়েছেন। আর আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, কত নাফরমান আছে যার এক বছরের ভিতরে একটা সেজদা নাই। কত নাফরমান আছে 40 বছর ভিতরও একটা সেজদা নাই। ওই নাফরমান হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর যেদিন শাফায়াত করবে, ওই দিন আল্লাহর পয়গম্বরের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবে? কোন চেহারা নিয়ে দাঁড়াবে? এই জন্য মুহতারাম হাজরিন, নামাজটাকে আঁকড়িয়ে ধরি। নামাজের বিকল্প কোনো রাস্তা নেই। নিজের জীবনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। যে কয়েক বছর আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি এই দুনিয়ার জমিনে বাঁচাবে, ওই কয়েক বছর আমাদের জীবনটাকে একটু সাজানোর চেষ্টা করি, আমাদের হিসাবটাকে মিলানোর চেষ্টা করি। আমি 60 বছর 70 বছর হায়াত পাইছি, এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমি কোন রাস্তায় ব্যয় করছি? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কিন্তু বান্দার শেষ পর্যন্ত তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা বান্দার শেষ পর্যন্ত তাকিয়ে থাকে যে দেখি আমার বান্দাটা নিয়ে আমার দিকে ফিরে আসে, দেখি আমার বান্দাটা নিয়ে আমার দিকে ফিরে আসে। যে সাজ্জাদ দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে, সে বলছিল আমি আল্লাহর জান্নাতও যাব না। ওই সাজ্জাদের জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে একদিন জিজ্ঞাসা করছে যে মালাকুল মউত আজরাইল, তুমি কারোর রূহ কবজ করার সময় তুমি কখনো কষ্ট পাইছ? তখন মালাকুল মউত আজরাইল বলছিল, আল্লাহ, আমি 2 ব্যক্তির রূহ যখন কবজ করছিলাম আমি খুব কষ্ট পাইছি। 1 নাম্বার হলো যখন ওই স্টিমারের মধ্যে একটা মহিলা ভূমিষ্ঠ, তার সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার সন্তানকে দুধ পান করাবে, ওই স্টিমার ওই জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ তুমি আমাকে আদেশ করলা যে ওই অবস্থায় তার মায়ের রূহ কবজ করার জন্য, সন্তানকে দুধ খাওয়াবে, ওই মুহূর্তে পারে নাই। আল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে খুব কষ্ট লাগছে। 2 নাম্বার হলো আল্লাহ, সাজ্জাদ যেদিন আমার কাছে খুব ক্রন্দন করছিল, আজরাইল ভাই
আমি তো আল্লাহ তাআলার জান্নাতও যাব না, আমার জান্নাতটাকে একটু দেখার জন্য একটু আমাকে সুযোগ দাও। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, ওই যে স্টিমার ধ্বংস হওয়ার পরে ওই অবস্থায় তোমাকে বলছিলাম তার রূহ কবজ করার জন্য, ওই সন্তানটা ছিল সাদ্দাত। আমি আল্লাহ তাআলা তাকে বাঘের দুধ খাওয়াই আমি আল্লাহ তাআলা লালন পালন করছি। এই সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিছি, সে কোথায় ছিল তাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু যেদিন মালাকুল মউত আজরাইল, যে ওই অবস্থা আল্লাহ তাআলা বলছিলেন যে তার গোড়া থেকে এক পাও জমিনে নামানোর আগে ওই অবস্থায় তার রূহকে কবজ করবা, ওই দিন যখন সাদ্দাতকে মালাকুল মউত আজরাইল বৃদ্ধ অবস্থায় তার সামনে, অর্থাৎ আজরাইল মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে যখন তাকে ডাকলেন পিছন থেকে, তিনি ওই দিন দাম্ভিকতা দেখাইছে, এই বুড়া মুরব্বী, তোমার সাথে সাক্ষাৎ করার আমার টাইম নেই। যখন বারবার তাকাইছে, বারবার তাকে ডাকছে, সে শুনে নাই। কিন্তু যখন দেখলেন যে বারবার তার সাথে যখন চলতেছে, একটা পর্যায়ে তার জান্নাতের গেটের সামনে যখন যাবে, যখন জমিনের মধ্যে তার পাও রাখবে, তো বলেন যে আমি এমন এক আগন্তুক যা আমি কাউরে না নিয়ে দুনিয়ার জমিন থেকে যাই না। তো ওই দিন সাদ্দাত খুব ক্রন্দন করছিলেন। মুহতারাম হাজরিন, এটা বুঝাইতে চাইতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বান্দার শেষ সময়টুকু আমি তাকিয়ে থাকি, যে দেখি বান্দা আমার দিকে ফিরে আসে, বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য মুহতারাম হাজরিন, আসলে গভীর রাত্র প্রায় 11টা বাজে। রাত্র যখন গভীর হয়, দোয়া তত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে, আয়েশা বলতে থাকে, বান্দা কার কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা কার ছেলে লাগবে, কার মেয়ে লাগবে, বান্দা কার ধন সম্পদ লাগবে, বান্দা কার গুনাহ মাফ করা লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে যদি তামাম পৃথিবীর মানুষ তার যা চাহিদা আছে সব কিছু চেয়ে যদি সে পায়, তো সাগরের মধ্যে একটা সুই ফালানোর পরে, ওই সুইটাকে উঠানোর পরে কতটুকু পানি জোরে? 1 ফোঁটা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার খাজানা থেকে যেমন সাগরটা, ওই সাগরের পানি যতটুকু, ওই সাগর থেকে 1 ফোঁটা উঠানোর পরে যতটুকু নিচে বান্দা, তামাম পৃথিবীর মানুষ যে আমার বান্দা আমার থেকে, সে যেন 1 ফোঁটার পরিমাণও আমার কাছ থেকে নিতে পারেনি। বলে সুবহানাল্লাহ।